ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব, তারপর অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনাদের ক্যাপকাটে থাকা অটোমেটিকলি রিমুভ করবেন, দেন প্লাস বাটনে চাপ দেবেন ফটো সেট করার জন্য। ফটোস অপশনে চলে যাবেন। এখান থেকে আমাদের 7টির মতো পিকচার প্রয়োজন হবে। আপনি যে কোনো পিকচার দিয়ে, যেহেতু মূলত হ্যাপি বার্থডে উইশিং ভিডিও, তো যার বার্থডে তার পিকচারগুলো নিয়ে জাস্ট সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এগুলোকে অ্যাড করে নিলাম। নেওয়ার পর পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। দেন আমরা চলে যাবো ভিডিও সিস্টার পজিশনে। মিউজিক অ্যাড করার জন্য অ্যাডও নাই, আমাদের ভিডিও আকারে আছে, যেন এক্সট্রাক্টে যাবো। ভিডিওটিকে সিলেক্ট করে এখানে ইনপুট সাউন্ড ক্লিক করবো। ওকে, আমাদের ভিডিও থেকে সাউন্ডকে এক্সট্রাক্ট করে নিলাম। ওকে, এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো। এটা ডিউরেশন রাখবো 1.1, দ্বিতীয় পিকচার সেম বা 1.1, তৃতীয় পিকচার 1.1। ওকে, প্রতিটা পিকচার এভাবে 1.1 ডিউরেশন দেবে এবং লাস্টের পিকচারটা আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু করে দেবে। ওকে, এবং লাস্ট পিকচারটা হচ্ছে 2.0 দিলে হয়ে যাবে। দেন আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচারে যাব, অ্যানিমেশন কম্বোতে যাব। এখান থেকে আমরা রাইট সাইডে গেলে দেখতে পারবো বেশ কিছু অ্যানিমেশন আসছে। এর ভিতরে হচ্ছে ডাইনামিক শেপ টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো প্রথম পিকচারের জন্য। ওকে, দেন এখান থেকে দ্বিতীয় পিকচার ক্লিক করবো, ওয়েব এটাকে সিলেক্ট করবো। ওকে, এবং তৃতীয় পিকচারে আবারও হচ্ছে আপনার ডাইনামিক শেপ টু, মানে একটাতে ডাইনামিক এবং একটাতে হচ্ছে ওয়েভ, এটাকে অল্টারনেট করে আমরা সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে অল্টারনেট করে একটা পর একটা এগুলোকে সিলেক্ট করে দেবো এইভাবে। তাহলে হচ্ছে টিকমার্ক ক্লিক করে দেবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো। এই জন্য ফটো সিস্টেম পজিশনে আসবো, আসার পর এখান থেকে আমরা ইফেক্টস অপশনে যাব, ভিডিও ইফেক্টে যাব। এখানে বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাবেন। এগুলো থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখানে অবশ্যই আপনার নেট কানেকশনটা প্রয়োজন হবে। দেন এখান থেকে আমরা স্পার্ক ক্যাটাগরি নেব। স্পার্ক ক্যাটাগরিতে আসার পর এখান থেকে ফ্রেম 2 নামে ইফেক্টটাকে দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করবেন এবং টিক অপশনে ক্লিক করবেন। এটার লেয়ারটাকে ভিডিওর ইন পজিশন দিয়ে দিতে হবে। দেন আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে, যেন ফটো সিস্টেম পজিশনে আবার আসবো। আসার পর ওভারলেতে অ্যাড ওভারলেতে ফটোস অপশন থেকে পিকচারটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে যা কিছু ইউজ করেন সব কিছু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেন এখানে ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য ব্র্যান্ড অপশনে ক্লিক করবেন, ফিল্টার অপশনে ক্লিক করবেন। এটা যতটুকু প্রয়োজন ততটুকু করে আপনি এটাকে নিচে বসিয়ে দেবেন এইখানে। ওকে, এই পজিশনে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দেবেন। দেন টিকমার্কে ক্লিক করবেন। তারপরে এটাকে ভিডিও ইন পজিশন অবধি নিয়ে যেতে হবে, যতটুকু আমাদের ভিডিও লেন্থ। ওকে, এখান থেকে এতটুকু। এখন চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আর এছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা আমরা হচ্ছে ভিডিও রেজলিউশন 1000 থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু লোডিং আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তোমরা আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।